এই লোক আরেকবার অনুরোধ করবো এই কি হলো যা আপনার ভিডিও একদম দেখে এসেছি। আমার ভিডিও দেখে এসছো ও বাবা পুরো ব্লগের মধ্যে আজকে সেরা কমেন্ট হচ্ছে এটা হ্যালো সুরাট প্রবাসী বাট আজকে কিন্তু আমি চলে এসেছি একদম যে সুরাট বাঙালি সমাজের ক্রিকেট টুর্নামেন্টে আমি প্রথমবার আর আজকে এই যে দাদা ভাইয়ের অনেক দেখা হয়েছে অনেক দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো অলরেডি আমরা একদম শেষ পর্যায়ে বাট আজকের ব্লগে আমি টোটালি এটা শেয়ার করবো যে বাঙালি আমরা প্রবাসী হয়ে যে ক্রিকেট টুর্নামেন্টে কিভাবে আমরা থাকছি মানে কিভাবে এনজয় করছি কিভাবে আনন্দ করছি তো সেটা কিন্তু আজকে এই ব্লগে আমি শেয়ার করবো বাস সেই সুরাট থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু মানে ভিডিওটাকে শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি সুরাটে কে কোথা থেকে দেখছেন আর সুরাটের বাইরেও দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের এলাকাও আপনারাও কি এরকম ধরনের টুর্নামেন্টটাকে এনজয় করেন কি না সেটা কিন্তু জানাতে পারেন তো ভাই কোথা থেকে সুরাটে থেকে নাগুরিবাড়ি আমরা। নাগরিবাড়ে তো এরকম এই যে ভাইরা এসছে তো চলুন আজকে শুরু করা যাক নাকি কেমন লাগলো MS इलेवन के कप्तान और बुललाइट के कप्तान दिशाएं गेंदबाजी अंपायर का सा वाइड बॉल 31 रनों का इजाफा আমাদের টিমের নাম এমএস ক্লাব আর এই পুরো টুর্নামেন্ট উত্তরায়ণ কাপ 2026 এই টুর্নামেন্টের অর্গানাইজার এমএস ক্লাব এটা আমাদের হচ্ছে 10th ইয়ার সেলিব্রেশন আমাদের এখানে হবে এই টুর্নামেন্টটা যতটা পারি আমাদের থেকে বেটার করার চেষ্টা করি আর সব থেকে ভালো খালি আমাদের টিম তো করলে হবে না এখানে যে মাঠে আরো যে 10টা টিম আছে সব থেকে তাদেরও সহযোগ সব থেকে বড় জরুরি তো আশা করছি এত বছর যেটা করে এসেছি সেরকম সহযোগ পেয়েছি এবছরও সেটাই আমি আশা করবো সব টিম থেকে এখানে প্রবাসী হিসেবে যে খেলাটা এই দুটো খেলাটাকে কিভাবে দেখছেন দুটো খেলার মধ্যে কোনো রকম পার্থক্য নেই কিন্তু আমরা যে বাংলায় থেকে যেভাবে সবাই এন্টারটেইন করি ক্রিকেটের পিছনে ফুটবলের পিছনে আমরা প্রবাসী হয়েও সেই জিনিসটাকে আমরা এখানে ধরে রেখেছি ক্রিকেট টুর্নামেন্ট নয় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা ইমোশন এই যে একটা ট্রফি উত্তরায়ণ কাপ এই উত্তরায়ণ কাপ হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের একটা ইমোশন আর সবথেকে বড় জিনিস এই টুর্নামেন্টটা আমাদের বিশ্বকাপ বলা চলে সুরতের বিশ্বকাপ এই টুর্নামেন্ট কি মনে হচ্ছে আপনি ট্রফি নেবেন এবারে আশা করবো সবাই কোনো টিম এখানে 10টা টিমের মধ্যে কেউ একচুলো খারাপ টিম নেই সবাই জিততে এসেছে অতএব এটা হচ্ছে ক্রিকেট হার জিত তো থাকবেই চ্যাম্পিয়ন একজন হবে ফাইনালে দুজন যাবে চ্যাম্পিয়ন একজন হবে রানার্স একজন হবে অতএব ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব আর ক্রিকেটটাকে উপভোগ করব এটাই আমাদের আর ভালো একটা পরিবেশ তৈরি হবে এটাই আমরা চাইবো এসএস কিং কি মনে হচ্ছে কেমন লাগছে আজকে একদম ভালো আয়োজন যেমন করেছে এমএস ক্লাব থেকে খুব সুন্দর এক মাইনে থেকে মেহনত করছে ওরা মানে একটা কথা বলবো আমরা তো প্রবাসী মানে এখানে প্রবাসী কর্মসূত্রে আমরা বাইরে রয়েছি তো পশ্চিমবঙ্গ তো এরকম পশ্চিমবঙ্গের দেশে ক্রিকেট টুর্নামেন্ট যেমন হয় আর এখানে টুর্নামেন্টকে কি হিসাবে একদম ভালো মেন কথা দেশে যেমন টুর্নামেন্ট হয় ওখানেও খুব সুন্দর হয় আর এখানে সুরাট ক্লাব আমাদের পুরো সুরাট টিম থেকে ক্লাব থেকে খুব সুন্দর খেলা আচ্ছা এটা কি শুধু ক্রিকেট টুর্নামেন্ট হিসেবেই দেখছেন না সবাই তো প্রবাসী একই জায়গায় একই ছাদের তলায় সমস্ত বাঙালি এক হয়েছে আজকে মানে কি হিসাবে এটা কিছু টুর্নামেন্ট নাকি মানে একটা বাঙালির প্রবাসীর মেলাবন্ধন কোনটা কি মেলাবন্ধন সব থেকে বেস্ট বড় আমাদের আয়োজন করা হয়েছে মানে 10টা টিমের মধ্যে সব মানে এরা সবাই মেহনত করছে এক সপ্তাহ ধরে যে খেলার জন্য সাহায্য করার জন্য এমএস ক্লাব কি মনে হচ্ছে 10টা টিমের মধ্যে ওনার মানে ট্রফি নেবেন আপনি চেষ্টা করব আর যদি বাচ্চারা হেরে যান তো আপনার টিমকে আপনি ট্রিট দেবেন অবশ্যই মানে আপনার টিমের মধ্যে ভরসা কিরকম কি টিমের ব্যাপারে কিছু বলবো ভরসা আছে নিশ্চয়ই আমাদের যথেষ্ট টিম ভালো ঠিক আছে ব্যাটসম্যান থেকে প্রথম বলে আমাদের 6 মেরেছে আমাদের টিম ঠিক আছে তো এই ভালো করেছে ঠিক আছে এরা বহুত মেহনত করে খেলাটা আয়োজন করেছে ভালোভাবে খেলাটা হোক ঠিক আছে আর খেলাটা সবাই এনজয় করুক ঠিক আছে আমরাও এনজয় করছি ঠিক আছে আমরাও ইন্তজার করে থাকি সবাই ঘরে খেয়ে দিয়ে সব খেলার মধ্যে একটা এনজয় করে আর আমরা এখানে কাজের মাধ্যমে কাজ করেও সকালবেলা উঠে একটা শরীরে একটা ফিটনেসের জন্য ঠিক আছে আমরা খেলাটাকে এনজয় করি আর ক্রিকেট টুর্নামেন্টও আছে আবার সবাই মিলে একটা আনন্দ করে সবাই বাঙালি একজুট হয়ে একটা আনন্দ করতে চাইছি আমরা মেলার মতো একটা আনন্দ করতে চাইছি সবাই কেমন লাগছে আজকে আপনার সকালের এই মুহূর্তটা আজকে বলি সুপ্রভাত গুড মর্নিং এমএস ক্লাব পরিচালিত যে টুর্নামেন্টের আয়োজন করেছে আজকে সকালের সত্যি যে দৃশ্য আমাদের বাঙালিরা আজকে গর্বের দিন আজকে 10 বছর ধরে এই প্রোগ্রামটা ওরা সেট করে চলেছে
আজকে খেলাধুলা তো নেই বললেই চলে। একদম মানুষ খেলাধুলা ছেড়ে মোবাইল নিয়ে পড়ে থাকে। প্রতিটা পরিবার তাদের সন্তানদের সেই শিক্ষা দিতে পারছে না। এখন মোবাইল মানুষের লাইফ। একদম খেলার মাঠে আসছি, পরিবার সাথে সকলকে আমন্ত্রণ করা আছে। আজকের এই মুহূর্ত সকাল 8টা থেকে যে ম্যাচ চালু সেটা প্রোগ্রাম আমরা শুরু করতে পেরেছি, তার জন্য সত্যি আমরা গর্বিত। আজকে সুরাটের বুকে আমরা যে দীর্ঘ অনেকের অনেক রকম ভাবে এখানে কাটানো হচ্ছে, কেউ কর্মজীবন শুধু নয়, আজকে এখানে জন্মস্থানও বলতে পারেন। ভালে আমরা প্রবাসী বাঙালি, আজকে আমাদের যে জেনারেশন এখনকার দিনে এখানেই জন্ম, তাদেরকে তো আর প্রবাসী বলা যাবে না, তাদের জন্মস্থান সুরাট। সুরাট মতলব ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে বাঙালি শুধু এই নয় যে শুধু সুরাটে আছে। আজকে সেই জায়গাটা যদি আমরা এই যে কালচারটাকে যদি ধরে রাখতে পারি, এর থেকে আনন্দ কিছু হতে পারে না। আজ খেলাধুলা মতলব শারীরিক চর্চা একটা, আজকে সমাজের বুকে থাকতে গেলে এগুলো অবশ্যই দরকার। খুব ভালোই লাগছে, এত বড় একটা খেলার আয়োজন হয়েছে, প্রত্যেক বছরই হয়, এবছর একটু আলাদা লাগছে। অনেক দাদা ভাইরা এসছে, তো যে আয়োজন করেছে খুবই সুন্দর লাগছে। আশা করি দেশ থেকে তো অনেক বছর আগেই এসে গেছি এখানে, অবশ্য দেশের অনেক কিছু আমি জানি না। তো আমরা এখানে কাজকর্ম মধ্যে দিয়ে যে সকালে প্র্যাকটিস করে যে খেলাধুলাটা আমরা করি, ওই বিনিময়ে আমাদের যে খেলাটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, এর জন্য খুবই ভালো লাগছে। আশা করি এর থেকে আরো বড় যেন খেলা করতে পারি, এটাই আমাদের। এই মুহূর্তে সব থেকে ক্রিকেট বড় টুর্নামেন্টের সব থেকে বড় টিম কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট হচ্ছে, মানে মাঠে ময়দানে নামছে আলাদা লেভেলে। মানে কি বলো, মানে কেমন লাগছে আজকে? খুব সুন্দর। হ্যাঁ, এই খেলাটার জন্য 1 বছর আমাদের অপেক্ষা করতে হয় একদম। আর আমরা পরপর চ্যাম্পিয়ন হয়ে আছি। পরপর কতবার চ্যাম্পিয়ন হয়েছে? পরপর 10 বার যদি খেলা হয় 8 বার চ্যাম্পিয়ন আছি। 8 বার চ্যাম্পিয়ন, মানে পুরো টিমের মধ্যে এবারে কি মনে হচ্ছে? এবারে একদম টপিক তোমাদের চ্যাম্পিয়ন। পুরো টিমের প্রতি ভরসা আছে? মারাত্মক লেভেলের, মানে এটাই হচ্ছে সাবকে চ্যাম্পিয়ন টিম নেবে বলে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, মানে কি হিসাবে দেখছো আজকের এই বিষয়টাকে? মানে আমরা তো পশ্চিমবঙ্গে তো ক্রিকেট খেলেছি, তো এখানেও ক্রিকেট খেলেছি, মানে একটা প্রবাসী হিসাবে। তো প্রবাসী খেলা আর গ্রামের খেলা, এটাকে কি হিসাবে দেখছো? আমরা কোনো প্রফেশনাল নয়, কিন্তু আমরা কাজ করে যে খেলাধুলো করি, আমাদের বাঙালিদের মধ্যে সবথেকে ভালো টিম আছে, আমাদের প্লেয়ারও ভালো, সব ভালো। আর বাই চান্স যদি কোনো কারণবশত যদি টিম না জেতে, তাহলে টিমকে কিভাবে ট্রিট দেবে? খেলায় হার জিত আছে, হারকে অ্যাকসেপ্ট করতে হবে। একদম 10 বার যদি জিতে থাকি একবার হারতেও পারি। একদম। আচ্ছা, এখানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? যারা এটা তো ক্রিকেট টুর্নামেন্টে নয়, এর থেকে বড় হচ্ছে আজকে এটা মেলা বন্ধন। আমরা সবাই আজকে ডাকে একত্রিত হয়েছি সব বাঙালি, তো তাদের দর্শকের উদ্দেশ্যে কি বলবো? সবাই আমাদের খেলা এনজয় করবে, আমাদের খেলার জন্য আরো পাবলিক আসবে। গ্র্যান্ড এন্ট্রি, সব থেকে বড় টিম। বাহ, यहाँ पर आ गया एमएस क्लब की पूरी टीम। फोटो सेशन आपका करवा लीजिए प्लीज जल्दी से। দাদার সঙ্গে দেখা হয়ে গেল, দাদা নাকি আমার ভিডিও দেখে। কতদিন ধরে আমার ভিডিও দেখছো? প্রায় 6 মাস হলো। 6 মাস হলো। ভালো লাগে আমাদের ভিডিও দেখতে? হ্যাঁ। বাহ, ভালো লাগে। এরকম অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে যারা বলছে দাদা তোমার ভিডিও দেখি, মানে এইটাই সব থেকে পাওনা দাদা, এই যে মানুষের সঙ্গে একটা একতা হয়েছে। আচ্ছা, এটা শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বাঙালি, মানে সবাই নিশ্চয়ই। হ্যাঁ, একে অপরকে আমরা আগে চিনতাম জানতাম, হয়তো চিনি না জানি না, চিনা পরিচিত হচ্ছে, বহুত বছর আগে দেখেছি, একসঙ্গে কাজ করেছি, এখন তারা দেখা হচ্ছে। তো এটা একটা মেলা বন্ধন, এটা ক্রিকেট না। তো এই জিনিসটা খুব ভালো লাগছে। আর সব থেকে প্লাস পয়েন্ট বলছে একদম একদম খুব সুন্দর, খুব সুন্দর, একদম পুরো বাঙালি পরিবেশ, যে আমরা মনে হচ্ছে যেন পুরো বাংলাতেই আছে। আর এত সুন্দর ডেকোরেশন করেছে, এটা মানে আমার এটা আন্দাজের বাইরে। আমি ভাবিনি যে এরকম ধরনের একটা হবে। কেমন লাগছে বলো? কিভাবে কেমন এনজয় করছো? আমি তো খুবই এনজয়, আমি তো কমেন্ট্রি করছি একদম। দাদাও কমেন্ট্রি করছে বাংলায়। বাংলায়। আমার নাম বিভূতি রয়, আমি এক প্রফেশনাল সিঙ্গার। আচ্ছা, আমি প্রফেশনাল সিঙ্গার, তার একটা গান তো হবেই। চলো এক লাইন। কি করে তোকে বলবো তুই কে আমার। বয়স কত হলো এখন? এই বয়সে এই গানটা চলবে না আপনার? ভাই, এই টুর্নামেন্টে এসে দেখলাম একটা বাঙালি স্টলও লাগিয়েছে এখানে, কত সুন্দর লাগছে স্টলটা। আচ্ছা, এই স্টলে দেখছি কি পাওয়া যায়, সেই স্টলটা দিয়ে দেখবো আর কি কি পাওয়া যায়। দাদা দাদা এদিকে তাকাবে একটু, কি পাওয়া যায় আপনার কাছে? এগ রোল, ডিম টোস্ট, চাউমিন, আচ্ছা, আর শসা আছে, শসা পাওয়া যাচ্ছে? হ্যাঁ।
আচ্ছা আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখছি, কেক, এখানে কেকটা রাখার কারণ? কেকটা এখানে দুপুরবেলা অনেকে হয়তো খাওয়ার প্রবলেম হতে পারে, যার কারণে কেকটা নিয়ে এসেছি। মানে কেকটাও চলবে বলে মনে হচ্ছে, কেউ নেবে বলে মনে হচ্ছে? আচ্ছা শশাগুলো কিরকম কি দাম, কিরকম কি রাখছেন? সব 10 টাকা পিস। সব 10 টাকা পিস? 10 টাকা পিস। বাহ, এই শশাটা আপনার চলবে মনে হচ্ছে নাকি ভাই? বাহ, দুধ চা কোনো হয়নি, লেকার চাটা খান। তো দেখি ভাই, মানে কি চা এটা? লেকার চা। চলো লেকার চা আমার অলওয়েজ সবসময় ফেভারিট থাকে। এরকম মাঠে এসে বাঙালি একটা লেকার চা মানে একটা আলাদা একটা লেভেল, তাই না? ভালো, তাও আবার মাটির ভাড়ে। বাহ বাহ। যখন আমি ভিডিও করি বাঙালি যে কোনো সমাজে, এই ভাই সবসময় থাকে, মানে ভাই ক্যামেরাম্যান, তো ভাইকেও ডাকা হয়। कैसा लगता है हमारा परफॉर्मेंस आपको? अच्छा लगता है, बढ़िया लगता है ना? देखता हूं, मैं आपका वीडियो भी देखता हूँ। मेरा वीडियो देखते हैं आप? देखता हूं। दोस्त बन गए भाई हम लोग तो। अच्छा लग रहा है, कैसा लग रहा है? अच्छा अच्छा, एकदम अच्छा। ওকে, থ্যাংক ইউ ভাই। ক্রিকেট ময়দানে এসে এক ভাইয়ের সঙ্গে পরিচয় এলাম যে কেরালার ড্রেস দিয়েছে, মালায়ালাম। মানে এটা কিভাবে দিয়েছো? এটা আমার লুকই এরকম, মানে এরকম থাকো নাকি তুমি? একরকম থাকি না আমি, তাহলে চেঞ্জ হয়ে আমি তো প্রথমে বোঝাই যাচ্ছে না যে তুমি বাঙালি। মালায়ালাম পানিন্দা ইলেপোডা ইলেপোডা। আচ্ছা আরেকবার বলো। নিমদা নিম্না। টেল মি। আচ্ছা এর আগে কেরালা ছিল নাকি? না না তাহলে মালায়ালাম জানো? না না, জানি না। বাহ, অসাধারণ অসাধারণ, মানে তোমাকে দেখে মানুষ মজা নিচ্ছে। খুব সুন্দর খুব সুন্দর, ভালো লাগছে। এসে গেছি, ভাইরা আমার ভিডিও দেখে, কেমন লাগছে আজকে বলো? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের কোথা থেকে আসছো? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এখানে আসছো না, সুরাটে কোথা থেকে আসছো? শীতল চার রাস্তা। সিদল চার রাস্তা, রামপুরা থেকে আসছি। রামপুরা থেকে। তোমার ভিডিও দেখি, খুব আচ্ছা, ভালো বাহ, লাগে। বাহ। আমাদেরও টিম ছিল, প্রথম ম্যাচ আমাদের ছিল, আচ্ছা আড্ডাআড্ডি লড়া হয়েছে, একদম কম রানের জন্য আমরা হেরে গেছি। হেরে গেছো। উফ, কিন্তু হারার পরেও খুব ভালো লাগছে। সেটা বড় কথা না, আজকে এটা ক্রিকেট টুর্নামেন্ট নয়, ক্রিকেট টুর্নামেন্টের সাথে সাথে আজকে এটা একটা বাঙালির আমরা সবাই একত্রিত হয়েছে, একটা মেলা বন্ধন। এটা উৎসবের এটা একটা মেলা বন্ধন। এখানে আসার মেন উদ্দেশ্য আপনার ভিডিও একদম দেখেই এসেছি। আমার ভিডিও দেখে এসছো? হ্যাঁ, ও বাবা, এখানে খেলা হচ্ছে। আর সব পুরো ব্লগের মধ্যে আজকে সেরা কমেন্ট হচ্ছে এটা, উত্তরায়ণ কাপে সেরা ভিডিও মানে কমেন্ট এটা। হ্যাঁ, আমরা উত্তরায়ণ চাই কাপে তুমি যে- আরো এগিয়ে যাও, এগিয়ে যাও। ওটা আমরা ওটা চাই, তোমাদের, ওটা তোমাদের সাপোর্ট। আমাদের আমি support কিছু করতে রয়েছে। পারবো না, তোমাদের সাপোর্ট আমাদের support আছে, তবেই এটা তোমার হবে। video আমি দেখি, হ্যাঁ। আমাদের খুব ভালো লাগে ভিডিও, বুঝতে যাই হোক, পারছো? এখানে এসে কেমন লাগছে বলো? ভালো খুব লাগছে? ভালো লেগেছে, খুব ভালো, খুব ভালো। এই গতিতে চলছে, তো কি মনে হচ্ছে যে আপনাদের যে টিমটা ওটা কি জিতবে আজকে? যাদের সাথে খেলছি ব্যাটিং মতো ব্যাটিং এর করাই আছে টিমটা একদম সের। আমাদের তো নতুন ছেলে, সব নতুন টিম, এই রে, দেখা যাক কি হয়। এ বাবা, রান তো ঠিকই আছে, হুম। লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয়। যেহেতু আমাদের দুটো ক্যাচ মিস হয়েছে, ওই হিসাবে একটু কমজোরি হয়ে গেছে আমাদের, একটু ডাউন হয়ে গেল। একটু ডাউন হয়ে গেছে। আরেকটা লাস্ট পর্যন্ত নইলে দেখা যাক, chance আমাদের ছিল। তো ইচ্ছা আছে আমরা চ্যাম্পিয়ন মারবো। একদম দেখা যাক একদম কি হয়। একদম। আলী প্রবাসীতে এই এক ভাই আছে যে আমাদেরকে পুরো মিমিক্রি করছে, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है हमको आज। क्योंकि आप बंगाली का मैं ऐसा बंगाली- फेस्टिवल में फर्स्ट टाइम आप लोग। बंगाली क्रिकेट क्या टूर्नामेंट में experience? फर्स्ट टाइम आया हूँ और सुनीत जीत के आपके एमएससी के कप्तान है, जी उनका मैं बहुत शुक्रगुजार हूँ क्योंकि वो जिस दिन आए थे यहाँ पर ट्रैवल क्रिकेटिंग चल रहा था, उन्होंने मुझे आधे घंटे तक उन्होंने मुझे देखा और बाद में मुझे बोला कि मैं आपको कॉल करता हूँ, और मैं बहुत शुक्रगुजार हूँ एमएससीसी के कप्तान का भी, जिन्होंने मुझे आमंत्रित किया। और आज एक बहुत बढ़िया मुझे मजा आ रहा है कि इतने सारे दर्शक है, आज त्योहार है लेकिन सभी लोग क्रिकेट के रंग में रंग चुके हैं, यहाँ पर बंगाली क्रिकेट टूर्नामेंट के रंग में रंग चुके आपने हैं। इससे पहले भी काम किए होंगे दूसरे, तो कैसा मतलब डिफरेंस है? डिफरेंस एक चीज की बात ये है कि ये टूर्नामेंट ऑड डे है, मैं ज्यादा टूर्नामेंट करता हूँ फ्राइडे सैटरडे संडे होता है, वो टूर्नामेंट फ्राइडे सैटरडे संडे होता है, लेकिन ये ऑड डे और ये लोगों का गवर्नमेंट का पूरा- डिक्लेयर हुआ छुट्टी है, लेकिन फिर भी इतने लोग आना, पतंग सभी लोग चगाते, लेकिन आज समाज को सपोर्ट करने आना, यहाँ पर समाज के साथ जुड़ना, और एक क्रिकेट प्रेमी होते हैं वही यहाँ पर आते हैं, और एकदम, बहुत एकदम। बेहतरीन आयोजन है इस क्रिकेट क्लब। कलकत्ता के बारे में क्या जानते हैं आप? दो बार। कलकत्ता के बारे में इतना कुछ जानता नहीं, लेकिन जो भी हावड़ा ब्रिज- हावड़ा बीच फेमस है, और वहाँ का एक कोई गली है वो भी बहुत सारा फेमस है, और ममता दीदी को जानते हैं आप? हाँ ममता दीदी को भी जानते हैं हम लोग, और हमेशा बांग्ला को सपोर्ट करती आई है। खेला হবে वहाँ पे खेला होवे, पर वहाँ पे फुटबॉल काफी फेमस है वैसे कलकत्ता। ফাইনালি কিন্তু এখানে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আর সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই এসে খাচ্ছে, অলরেডি লাইন দিচ্ছে। মানে এখানকার যারা টুর্নামেন্টে যারা অর্গানাইজ করছে, দুপুরে খাওয়াটাও রেখেছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার নাকি বলো? হাঁসের গোশ দাও আর তুই কোথায় বসেছো? ভাই, হাঁসের গোশ দাও। হ্যাঁ, আরে এখানে হাঁসের মাংস ধরি পাবে, এটা ভেজ, এটা ভিড়ে গুজে, এখানে তো জেল হয়ে যাবে তাহলে। হ্যাঁ, কোথায় গিয়ে তুমি করছো লাফালাফি করছো, নুনের জায়গা নেই, কোথায় বলছো পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। কেমন লাগছে তোমাদের? দারুন দারুন দারুন, ভালো লাগছে তো? জিতলে একটু ভালো লাগতো আমাদের, হ্যাঁ, জিতলে ভালো লাগতো, জিতলে ভালো লাগছে। ব্যাড লাক। আজকে হয়নি? ওই বাবা, হ্যাঁ, হেভি খেলা হয়েছিল, নেক্সট টাইম, বাট নেক্সট টাইম ম্যাচটা আমার জন্য হেরেছে। তোমার জন্য ম্যাচ হেরে গেছে? এ বাবা,
হাই করো, হাই করো। ভালো লাগছে তো? হেভি টেস্ট না? একটু ঝাল হয়ে যায়নি? হালকা ঝাল হয়েছে না? বাহ, বলো কেমন লাগছে বলো। ঝাক্কাস লাগছে। ক্রিকেটে কেমন লাগছে এসে এখানে?